গত 5 আগস্ট যারা নিহত হয়েছে সেই নিহতদের পরিবারের সদস্যদের প্রতি অবশ্যই সমবেদনা, তাদের যে ইমোশনকে আমি সম্মান জানাই। তাদের সেই ইমোশনের উপর ভিত্তি করে আমি কিছু একটু কথা বলি। যে আজকে দেখলাম যে প্রেস ক্লাবের সামনে একটু সাইড দিন ভাই, প্রেস ক্লাবের সামনে কিছু জুলাই আগস্ট পরিবারের সদস্যরা তারা মানববন্ধন করতেছিলেন এবং তারা সেখানে তার সন্তানকে হত্যার জন্য তারা বিচার দাবি করছে। যে তার সন্তানের যে হত্যা, আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় বা আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে বা তারা যদি নির্বাচন করে, সেই নির্বাচনের জন্য জানে তার সন্তানকে যেন ফেরত দেওয়া, তাহলে যেন তার সন্তানকে ফেরত দিয়ে তারপর যেন তারা রাজনীতিতে অংশগ্রহণ করে, এমনটি বলতেছিলেন আর কি। ঠিক আছে, তো অবশ্যই তার দাবির সাথে মানে দ্বিমত পোষণ করার দেখতেছি না। তার জায়গা থেকে তার দাবি তোলাটা ঠিক আছে। হ্যাঁ, কারণ জাতীয় প্রেস ক্লাব এমন একটা জায়গা, যে প্রেস ক্লাবে আপনি 2টা বিয়ে করছেন, সেই 2টা বিয়ের ক্ষেত্রে যদি আপনার দেখা যায় যে 2 বউ সতীন আর এক সতীনে যদি খোঁচা দেয়, সেই সতীন কেন খোঁচা দিয়েছে, সতীনের বিচার চাই। এজন্য হইলে চাইলে অনেক সতীন এই প্রেস ক্লাবের সামনে এসে তারা একটা সালা বা পাটি বিছাইয়া বসে থাকবো। দেখবেন অনেক গণমাধ্যমের অনেক কর্মীরা তার সেই বিষয় কেন আসছে, কি জন্য আসছে, এই বিষয়ে তার খোঁজ খবর নেবে। এখন কথা হচ্ছে হলো, আমি যে আসল যে মূল কথাটা আমি যে বলতে চাচ্ছি, তার স্বজন হারাইছে, তার সন্তান হারাইছে, কেউ তার ভাইকে হারাইছে, পরিবারের স্বজনকে হারাইছে গত 5 আগস্ট এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে যতগুলো পুলিশ সদস্য মারা গেল এই অভ্যুত্থানে, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে 3200 পুলিশ। আবার পুলিশের হেডকোয়ার্টার মাফিক বা পুলিশ বর্তমান যিনি প্রধান আছেন তারা বলছে যে তাদের সারা বাংলাদেশে মোট 100 পুলিশের মতো নিহত হয়েছে। ঠিক আছে, আবার অনেক জায়গায় দেখছি, আমি সেই 100 পরিবারই আমি 100 পুলিশই ধরি। হ্যাঁ, সেই 100 পুলিশ ধরেই আমি কিছু মানে আমার কিছু কথা আমি একটু বলে যাই, বা একটু আপনাদের উদ্দেশ্যে, আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি, বা যারা একটু বুঝবান আছে। যে এখন এই 100 আমরা দেখছি যে অভ্যুত্থানে কিন্তু অনেক পুলিশ সদস্যকে মেরে গাছে ফ্লাইওভার ব্রিজের সাথে ঝুলাই দিছে, গাছের সাথে ঝুলাই দিছে, মেরে হাত পা মানে পায়ে রশি দিয়ে ঝুলাই দিছে। এটি নির্মম ঘটনা। একজন পুলিশের কনস্টেবল, একজন নারী পুলিশ সদস্য ছিলেন, যিনি 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। সেই অন্তঃসত্ত্বা নারীকেও কিন্তু ঘাতকেরা সেদিন ছাড় দেয় নাই, বা তারা সেই নারীকেও তারা পুড়িয়ে মেরে ফেলেছিল। তিনি বলেছিলেন আমি অন্তঃসত্ত্বা নারী কনস্টেবল পুলিশ সদস্য, তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে। অনেক থানায় দেখছি যে অনেক পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে। আচ্ছা, পুলিশ সদস্যদের কি পরিবার নেই? তাদের কি মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এগুলো নাই? এখন এই পুলিশ সদস্যদের পক্ষ থেকে, বা যারা যারা পুলিশ সদস্য আছেন, আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আপনাদের ভিতরে কি কখনো এই মনস্তত্ত্বটা কাজ করে না যে ওই পুলিশ সদস্যদের পরিবারের এখন অবস্থা রেখে, যে পুলিশ সদস্যদের পরিবারের যে পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে বা যাকে মেরে ঝুলিয়ে দেখা হয়েছে, তার পরিবারের এখন অবস্থাটা কি? এখন তার পরিবারের সদস্যরা যদি প্রেস ক্লাবে মানববন্ধনে আসে, তারা যদি বলে যে তার পরিবারের যে সদস্যকে হত্যা করা হয়েছে, তাকে যে পুড়িয়ে মারা হয়েছে, পুড়িয়ে মেরে যে তাকে যে ঝুলিয়ে রাখা হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত যারা ওয়াসা লুট করছে, যারা সুপারিশ বাণিজ্য করতেছে, যারা তার পুলিশ সদস্যকে পুড়িয়ে মারছে, সেই বিচার না হওয়া, এই ঘাতকেরা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবে না, তারা কোনো এই দেশে নেতাগিরি করতে পারবে না। তখন কোথায় যাবে না? বা এই যে পুলিশ গণহত্যাকারীর বিচার করতে পারবে, পুলিশ গণহত্যাকারীর বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করতে পারবে না, বা তাদের রাজনীতি অধিকার নেবে, তাদের বিচার চাই। তখন তখন তাদের বিচারের দাবিটা আপনি কোথায় রাখবেন? বা তারা কেন বিচারের দাবিটা করতে পারবে না? আজকে মানে আমি বিষয়টা আমি আশ্চর্য যে তারা এই দাবিটা, যদি আমি একজন পুলিশ সদস্য, আমি যদি বলি হ্যাঁ, আমি তাদেরকে সদস্যরা যেহেতু প্রতিবাদ করতেছেন, আমি তাদের পক্ষ থেকে এখন দাবি তুলতেছি, আমি তাদের পক্ষই এই দাবিটা তুলতেছি। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি দাবিটা তুলতেছি যে সারা বাংলাদেশে পুলিশ, বর্তমানে যিনি পুলিশ প্রধান আছে তার বক্তব্য অনুযায়ী আমি বলি, সারা বাংলাদেশে যে 100 পুলিশ নিহত হয়েছে, 100 পুলিশকে হত্যা করা হয়েছে, মেরে তাদের পায়ে রশি দিয়ে উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল, সেই সকল পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে আমি বলতেছি, যারা এই হীন কর্মকাণ্ড সেদিন করেছিল, যারা প্রতিবাদের নামে এই সকল পুলিশ সদস্যদের হত্যা করেছিল, তারাই দেশে রাজনীতি করতে পারবেন। তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। পুলিশ গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নাই। যারা মেট্রো রেল পুড়িয়েছিল,
যারা বিটিভিতে আগুন দিয়েছিল তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছিল তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের নির্বাচন করার কোনো অধিকার নাই। যারা এখন বিভিন্ন জায়গায় সুপারিশগুলি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, দুর্নীতি করতেছে, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে নিজেদের আখেরে গুছাইতেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই দাবি আমি করবো এখন থেকে। আসসালামু আলাইকুম।